অল্প কিছু ট্রিক্স অ্যান্ড টিপস ফলো করলেই বাড়িতেই খুব সহজে বানানো যায় দোকানের মতন এগ চিকেন টিক্কা রোল। বাড়িতে যেদিন চিকেন আসবে সেখান থেকে যদি অল্প একটু চিকেন সরিয়ে রেখে দেন, পরের দিন কিন্তু সেই চিকেনটাই একটু ম্যারিনেশন করে সামান্য একটু তেল দিয়ে গরম গরম করে নিন দোকানের থেকেও টেস্টি এগ চিকেন টিক্কা রোল। আগের দিন বাজার থেকে যে মাংস এনেছিল সেখান থেকেই অল্প কিছু মাংস সরিয়ে রেখে দিয়েছিলাম, আর তাই দিয়ে বানিয়ে নিলাম আজকের এই চিকেন টিক্কা রোল। এই চিকেনটা লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব দিয়ে ম্যারিনেশন করে রাখা আছে। শুধু আজকে আদা বাটা আর একটু রসুন আর হাফ বাটি মতন টক দই দিয়ে ম্যারিনেশন করে আধ ঘন্টা মতন রেখে দেবো। এদিকে যতক্ষণ ম্যারিনেশন হচ্ছে ততক্ষণ এগ রোলের ডোটা একটু বানিয়ে নেব। আজকে আমি 4টে থেকে 5টার মতন এগ চিকেন টিক্কা রোল বানাবো। সেই অনুযায়ী ময়দা নিয়ে নিয়েছি, আর ময়দার মধ্যে নুন, চিনি আর বেশি করে একটু ময়ন দিয়ে দেবো, মানে সাদা তেল। ময়ন দেওয়ার পরেই মাখানো হয়ে গেলে এই ময়দাটা ডেলা হয়ে যাবে, তার মানে ময়নটা একদম পারফেক্ট হয়েছে। এবার এই ময়দাটা কুসুম কুসুম গরম জল দিয়ে খুব ভালো করে মেখে নেবো, একদম পিৎজা ডোয়ের মতন হয়ে যাবে। ময়দার উপর সাদা তেল দিয়ে এই জায়গাটাকে একদম এয়ারটাইট করে দেবো, যাতে বাইরের কোনো রকম হাওয়া না বাটিটার মধ্যে ঢুকতে পারে। 1 ঘন্টার মতন ময়দার ডোটাকে এয়ারটাইট করে রেখে দিয়েছিলাম। এবার বড় বড় করে লেচি কেটে নেবো। এগ রোলের যে লেচিটা হয় সেটা সাধারণ রুটির থেকে কিন্তু একটু বড় হয়। হাতে সামান্য একটু তেল নিয়ে লেচিটাকে লম্বা করে নিয়ে এইরমভাবে ঘুরিয়ে মাঝখানটা একটু টিপে দেবো। এর ফলে দোকানে যে আমরা লাচ্ছা পরোটা খাই সেটা যেমন রিং রিং হয় সেই রকমই একদম হবে। এইবার একটা প্যানে সাদা তেল দিয়ে ম্যারিনেশন করা চিকেনটা দিয়ে দেবো। এখানে আর বেশি কিছু কাজ নেই, যতক্ষণ চিকেনটা হচ্ছে ততক্ষণ ওদিকে একটু ক্যাপসিকাম, পেঁয়াজ কেটে নেবো। ক্যাপসিকাম এই মাঝখানটা ফেলে দিয়ে ক্যাপসিকামটাকে একদম অল্প করে সরু সরু করে কেটে নেবো। ক্যাপসিকামটা কিন্তু অপশনাল, এটা দিলেও হয় না দিলেও হয়, দিলে ভালো হয়। ক্যাপসিকামের একটা আলাদা ফ্লেভার আছে যেটাই চিকেন টিক্কা রোলের সাথে খুব ভালো যায়। গরম গরম এগ রোলটা কামড় দিলে আর এই ক্যাপসিকাম পেঁয়াজের যে ফ্লেভারটা আসে সেটা কিন্তু আমার খুব ভালো লাগে। চিকেনটা মোটামুটি হয়েই এসছে। এবার এর মধ্যে যে রিং করে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেইটা দিয়ে দেবো। পেঁয়াজগুলো দেবার পর এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ক্যাপসিকামগুলো। পেঁয়াজ আর ক্যাপসিকাম দুটোই যখন এর মধ্যে দিয়ে দেবো, তারপর খুব একটা বেশি রান্না করব না, কারণ ক্যাপসিকাম আর পেঁয়াজের যে একটা ক্রাঞ্চি ভাব থাকবে সেটা যেন থাকে। আর ওদিকে চিকেন টিক্কাটা রান্না করতে করতে ভুলেই গিয়েছিলাম শসা আর পেঁয়াজ কুচিও লাগবে। এদিকে মোটামুটি এটা 1 থেকে 2 মিনিট মতো না রান্না করলেই হয়ে যাবে। আমার কাছে কয়লা নেই, তবে চিকেন টিক্কাটায় স্মোকি ফ্লেভার দেওয়ার জন্য দারচিনিটাকে ভালো করে পুড়িয়ে একটা ছোট্ট কাঁচে বাটির মধ্যে রেখে অল্প একটু ঘি দিয়ে চাপা দিয়ে দেবো। এর ফলে যে স্মোকি ফ্লেভারটা আসে ওটা কিন্তু চিকেনটার মধ্যে একদম প্রপার চলে আসবে। এবার একটা চাটুতে প্রথমে এটাকে রুটির মতন শিখে নেবো, তারপরে একটা পিঠে অল্প একটু তেল দিয়ে ভেজে নেবো, অন্য পিঠটা ভাজবো না। এই পিঠটাতেই ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে ওপরে দিয়ে দেবো, আর ওপর থেকে একটু নুন দিয়ে দেবো। এখানে দেখি নিচেটা হয়েছে নাকি, হ্যাঁ হয়ে গেছে। এবার আস্তে করে পরোটাটাকে তুলে ডিমের ওপর আস্তে করে উল্টে দিতে হবে। এবার ওপর থেকে খুন্তি দিয়ে পরোটাটাকে একটু চেপে চেপে দিলেই একদম এগরোল হয়ে যাবে। তবে মাঝে মধ্যে দেখতে হবে তুলে তুলে যে নিচেটা হয়েছে নাকি। একদম পারফেক্টলি এটা হয়ে গেছে। এটাকে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিয়ে এবার রেখে দেবো। এইভাবেই আমি সমস্ত এগরোলগুলোকে প্রথমে করে নিয়েছি। সবকটা এগরোল আমার তৈরি হয়ে গেছে। এইবারে এগরোলগুলোকে ওপর থেকে একটু মেয়োনিজ আর একটু টমেটো সস দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে ওই যে চিকেন টিক্কাটা করেছিলাম সেইটা এবার ওপর থেকে একটু দিয়ে দেবো। এবার এর মধ্যে রিং করে কেটে রাখা পেঁয়াজ কুচি, অল্প একটু শসা আর একটুখানি লেবু রস দিয়ে দেবো, আর সামান্য নুন। এবার এই এগ চিকেন টিক্কা রোলটাকে ভালো করে গোল করে একটা সাদা কাগজ দিয়ে একটু দোকানের মতন রোল করে নেবো। পিছনটা একটু ভালো করে মুড়ে দেবো যাতে সস টসগুলো পিছন দিক দিয়ে না পড়ে যায়। এইভাবেই আমি সবকটা রোল তৈরি করে নিয়েছি। দোকানের এগ চিকেন টিক্কা রোল যতই খাওয়া হোক না কেন, তার থেকে বাড়িতে যে এগ চিকেন টিক্কা রোলটা বানিয়েছিলাম সেটা কিন্তু দোকানের থেকে অনেক টেস্টি হয়েছিল। আর খেয়ে কিন্তু শরীর মোটেই কিন্তু দোকানের মতন ওই রকম ভার ভার ছিল না, একদম হালকা ছিল। দোকানে কিন্তু এগ চিকেন টিক্কা রোল দুটো খাওয়া যাবে না, বাড়িতে কিন্তু অনায়াসে খাওয়া যাবে, আর শরীরও কিন্তু একদম খারাপ হবে না।